ত্রিপুরার ধলাই জেলার আমবাসা ব্লকের রায়পাশে এলাকায় দীর্ঘদিনের অবহেলিত সেতু সমস্যাকে কেন্দ্র করে ফের উত্তেজনা দেখা দিল। এলাকায় প্রায় 1000 পরিবারের যাতায়াতের একমাত্র ভরসা ছিল একটি স্টিলের ব্রিজ, যা বহু বছর আগে ভেঙে পড়ে। তার পরিবর্তে স্থানীয়রা বাঁশ দিয়ে অস্থায়ী সেতু নির্মাণ করলেও 4 মাসের মধ্যেই সেই সেতুটি আজ মরণ ফাঁদে পরিণত হয়েছে। শুক্রবার সকালে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসীরা। তারা আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে রাস্তায় বসে পড়েন আমবাসা বেতবাগান এলাকার সিআরপিএফ ক্যাম্পের সামনে, এবং এই কারণে কিন্তু বেশ কিছুক্ষণ বন্ধ থাকে যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমবাসা থানার পুলিশ এবং পূর্ত দপ্তরের আধিকারিকেরা। অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে তারা দ্রুত স্থায়ী ব্রিজ নির্মাণের আশ্বাস দেন। পরে সেই আশ্বাসের ভিত্তিতেই অবরোধ তুলে নেয় এলাকাবাসীরা। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে প্রশাসনের উদাসীনতায় প্রাণ হাতে নিয়ে চলাচল করতে হচ্ছে। এবার যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, তারা আরো বৃহত্তর আন্দোলনে নামবেন। কতদিন ধরে এই অবস্থা? 9 মাস চলছে এখন। অনেক ফুলাফান কইরা দুঃখ পাইতাছে, একটা রুগী লিয়ে যাও না, তারপরে স্টুডেন্ট স্কুলে যাইতে পারে না, তারপরে এই বাসার একটা বিচ্ছাঙ্গের মধ্যে এটা পুরা ভাঙা। এটা কি এডিসি এলাকা? অনেক অপেক্ষা করছি আমরা, পড়াশোনা হইনি আমরা। কোন গ্রামের লোক আপনারা? আমরা রায়পাশা। কত ফ্যামিলি আছে? নতুন ব্রিজ হইব করে 9 মাস হইছে। তাহলে ওখানে এরপরে বাসার দিয়েছে মানুষ যাতায়াত করানোর লেগে, তাহলে এটাও ভেঙে গেছে। তাহলে 2 দিন ধরে তারা কই থেকে বেড়া ছাড়া লইছে। তাহলে আমরা না কষ্ট লাগাই, আমরা আগে ব্রিজের কাজ শুরু হোক। কোন গ্রামের আপনারা লোক? আমরা রায়পাশা। কত ফ্যামিলি আছে এখানে? এখানে ট্রাইবাল বাঙালি মিললে 1200। তো এখন আপনারা চাইতেছেন? আমরা চাইতেছি ব্রিজের কাজ শুরু হোক। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।